আমরা মেয়েরা বিয়ের পরে আমাদের পরিবারের সদস্যদের পছন্দ অপছন্দ এগুলো দেখতে দেখতে নিজের পছন্দ অপছন্দগুলো বিসর্জন দিয়ে দিই। দেখা যায় নিজের পছন্দের খাবারগুলো রান্নাই করা হয় না। কারণ পরিবারের অন্যান্য সদস্যদের পছন্দগুলোই তখন আমাদের সবচেয়ে আগে প্রাধান্য পায়। বিয়ের পরে দেখা যায় একটা মেয়ে মুরগির রান খেতে পছন্দ করে বা মাছের মাথা খেতে পছন্দ করে বা তার পছন্দের যে খাবারটা সেটা হয়তোবা খেতে ইচ্ছে করলেও সবার ভাগ্যে হয়তো হয় না। কারণ শ্বশুরবাড়ি তো সবার ভালো হয় না। যাদের শ্বশুরবাড়ি ভালো হয় বা শ্বশুরবাড়ির মানুষগুলা ভালো হয়, তাদের ভাগ্য তো অবশ্যই ভালো। কারণ আমি এরকম অনেক শ্বশুরবাড়ি দেখেছি যারা ছেলের বউকে মেয়ের চাইতেও বেশি আদর করে বা ছেলের বউয়ের ভালো লাগা, খারাপ লাগা বা ছেলের বউ কোন খাবারটা খেতে পছন্দ করে সেগুলো দেখা যায় রান্না করে সামনে দিচ্ছে বা রান্না করার পরে তার প্লেটে সে খাবারটা তুলে দিচ্ছে। কিন্তু যাদের এরকম ভাগ্য নাই তাদের জন্য সত্যিই অনেক কষ্ট হয়। আর যদি আপনি যৌথ পরিবারে না থেকে আলাদা সংসারে থাকেন, মানে স্বামীর সাথে থাকেন, সন্তানদেরকে নিয়ে থাকেন আলাদাভাবে, সেক্ষেত্রেও আমরা মেয়েরা কি করি? আমাদের বাচ্চাদের পছন্দটা আগে প্রাধান্য দেই। তারপরে স্বামী কোনটা খেতে পছন্দ করে সেটা আগে প্রাধান্য দেই। এগুলো করতে, করতে নিজের পছন্দের খাবারগুলা তৈরি করি না। কিন্তু আমি মনে করি আমরা মেয়েরা যদি এই সুযোগটা পাই তাহলে অবশ্যই নিজের জন্য একদিন হলেও স্পেশাল খাবারগুলো রান্না করে মানি খাওয়া উচিত। সবার পছন্দের খাবার তো আমরা সবসময় রান্না করি। কিন্তু আমাদেরও তো ভালো লাগা খারাপ লাগা আছে। তাহলে পরিবারের অন্যান্য সদস্যরা বুঝতে পারবে যে না আপনারও কিন্তু পছন্দ অপছন্দ আছে। তো আজকে হচ্ছে আমি পোলাও রান্না করেছি আর মুরগির মাংস রান্না করেছি। অনেকদিন থেকে পোলাও খেতে ইচ্ছে করছিল। তো ভাবলাম যে বাসায় মুরগির মাংস আছে তাহলে ঝটপট রান্না করে ফেলি। খুব বেশি কিছু আইটেম করিনি। পোলাওর সাথে আমি যেকোনো একটা আইটেম হলেই খেতে পারি। মুরগির মাংস, গরুর মাংস বা যেকোনো একটা হচ্ছে ডিমের কোরমা এগুলো দিয়ে খেতে খুব পছন্দ করি। তো আজকে খুব ঝটপট করেছি দেখে আর বেশি ঝামেলা করিনি। তো নিজের জন্য মাঝে, মাঝে এরকম স্পেশাল খাবার বানিয়ে প্লেট সাজিয়ে খেতে ভালোই লাগে। আর সবসময় কি হয় মেহমান আসলে আমরা দেখা যায় একদম মেহমানকে রেঁধে বেড়ে সুন্দর করে প্লেট সাজিয়ে গুছিয়ে খাওয়াই। কিন্তু নিজের জন্য কখনো আসলে সময় বের করি না। কিন্তু এটা করা উচিত। আপনার সুযোগ থাকলে অবশ্যই আপনি একটা দিন নিজের জন্য করবেন। নিজের জন্য স্পেশালভাবে নিজের খাবারগুলো রান্না করে খাবেন। দেখবেন যে নিজের একটা ভালো লাগা কাজ করবে ভেতরে। আর আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী হবেন বা আপনার কাছে মনে হবে যে না আপনি আপনার পছন্দটাকে প্রাধান্য দিতে পারছেন। তখন পরিবারের অন্যান্য সদস্য বা আপনার হাসব্যান্ড বা আপনার সন্তানরাও কিন্তু এগুলো দেখে শিখবে। আপনার বাচ্চারা বুঝতে পারবে যে না আমার মা হচ্ছে নিজেকে ভালোবাসে, নিজের পছন্দকে প্রাধান্য দেয়। তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার বাচ্চারাও আপনাকে সম্মান করতে শিখবে, আপনার ভালো লাগাগুলোকে গুরুত্ব দিবে। তো ভালো থাকবেন সবাই। আজকের মতন আল্লাহ হাফেজ।